40 বছরের এক অন্ধ ধনকুবেরের সাথে যখন টাকার লোভে আমার পরিবার আমার বিয়ে দিল, আমি ভেবেছিলাম একজন অন্ধ মানুষকে ধোঁকা দেওয়া কোনো ব্যাপারই না। বিয়ের রাতে সে যখন লাঠি ঠুকে ঠুকে আমার ঘরে ঢুকলো, আমি তখন ড্রেসিং টেবিলের সামনে বসে অবজ্ঞার হাসি হাসছিলাম। হঠাৎ করে লোকটা লাঠিটা ছুঁড়ে ফেলে সোজা এসে আমার গলা চেপে ধরলো এবং তার চোখের কালো চশমাটা খুলে অত্যন্ত তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকালো। সে ঠান্ডা গলায় বলল, "কি ভেবেছিলে আমি অন্ধ সেজে নাটক করছি তা বুঝতে পারোনি, তাই তো? যে মা বাবা টাকার জন্য নিজের 18 বছরের মেয়েকে বিক্রি করতে পারে, তাদের মেয়ে কত বড় চালাক হতে পারে তা আমার দেখা দরকার।" আমি বুঝতে পারলাম শিকার করতে এসে আমি নিজেই এক ভয়ানক শিকারীর জালে আটকে গেছি। গলার উপর চেপে বসা হাতের আঙুলগুলো পাথরের মতো শক্ত। বাতাসে আমার ভারী বেনারসি আর গয়নার জাঁকজমক থমকে গেল। যে লোকটাকে এতক্ষণ একটা অসহায় জড়বস্তু ভেবে মনে মনে হাসছিলাম, তার চোখের ওই নীলচে কালো মণি দুটো এখন যেন জীবন্ত আগুন ছড়াচ্ছে। আমার দম আটকে আসছিল, কিন্তু তার চেয়েও বেশি আটকে আসছিল আমার এতদিনের চতুর অহংকার। কি হলো? কথা বলছো না কেন অবন্তিকা? ওর কণ্ঠস্বর এত নিচু, অথচ প্রতিটা শব্দ তরবারির মতো ধারালো। শিকারী যখন নিজেই ফাঁদে পড়ে তখন তার শিকারের ওপর রাগ করতে নেই। নিজের বুদ্ধির ওপর খুব অহংকার ছিল, তাই না? সে আমাকে এক ঝটকায় ছেড়ে দিল। আচমকা মুক্ত বাতাসে আমি ফুসফুস ভরে শ্বাস নিলাম এবং কাশতে কাশতে খাটের কোনায় গিয়ে পড়লাম। আমার মাথার জমকালো ওড়নাটা মেঝেতে লুটিয়ে পড়েছে। তাকিয়ে দেখলাম আরিয়ান চৌধুরী শহরের ব্যবসায়ী, যাকে আমার বাবা অন্ধ হিসেবে চেনে। খুব শান্ত ভঙ্গিতে তার চোখের কালো চশমাটা টেবিলের ওপর রাখলো। ওর হাঁটাচলা কোনো জড়তা নেই, লাঠির কোনো প্রয়োজন নেই। এত নিখুঁত অভিনয় একটা মানুষ কিভাবে করতে পারে? আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি আপনি অন্ধ নন? এইসব কি সব নাটক? আরিয়ান একটা তাচ্ছিল্যের হাসি হাসল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চেহারাটা দেখে নিয়ে বলল, নাটক না হলে কি তোমার মতো একটা লোভী পরিবারের বিষাক্ত সুন্দরী সাপকে আমি নিজের ঘরে টেনে আনতাম? তোমার বাবা যখন আমার অফিসে এসে টাকার বিনিময়ে তার 18 বছরের কুমারী মেয়েকে আমার পায়ে সঁপে দেওয়ার প্রস্তাব দিল, তখনই আমি সব বুঝতে পেরেছিলাম। এই লোভের পেছনে কোনো বড় চাল আছে, আর সেই চালের আসল খুঁটি হলে তুমি। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার বাবা মা লোভী সেটা আমি জানতাম, কিন্তু আরিয়ান চৌধুরী যা ভাবছে সত্যটা তার চেয়েও কিছুটা আলাদা। আমার বয়স মাত্র 18। ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলাম, তখনই বাবা কোটি টাকার দেনা শোধ করতে আমাকে এই 40 বছরের অন্ধ লোকের কাছে বিক্রি করে দেয়। আমি ভেবেছিলাম যেহেতু লোকটা অন্ধ, তাই ওর বিশাল সাম্রাজ্যের চাবিকাঠি নিজের হাতে নেওয়া কোনো ব্যাপারই না। অন্ধ স্বামীকে স্রেফ আঙুলের ইশারায় নাচিয়ে আমি আমার স্বাধীনতা আর প্রতিশোধ দুই ছিনিয়ে নেব। কিন্তু এখন দেখছি বাঘের খাঁচায় আমি নিজেই স্বেচ্ছায় ধরা দিয়েছি। আরিয়ান আমার দিকে এগিয়ে এলো। তার দীর্ঘ শরীরটা আমার সামনে এসে দাঁড়াতেই এক অদ্ভুত আতঙ্কের চাদর আমাকে গ্রাস করলো। সে ঝুঁকে এসে আমার থুতুনিটা শক্ত করে ধরলো। শোনো মেয়ে, আরিয়ান ফিসফিস করে বলল, আজ থেকে এই 4 দেয়ালের ভেতর তুমি আমার বন্দি। বাইরের দুনিয়া জানবে তুমি আরিয়ান চৌধুরীর আদরের স্ত্রী, কিন্তু ভেতরে তুমি কেবল একজন অপরাধী, যার শাস্তি আমি নিজেই নির্ধারণ করব। তোমার ওই ধূর্ত বাবা মাকে এখানে পাঠিয়ে আমার সম্পত্তি হাতানোর জন্য আমি জানি। এবার দেখব তুমি তাদের কিভাবে বাঁচাও। আমি মরিয়া হয়ে কেঁদে উঠলাম। আমার বাবা মা আমাকে বাধ্য করেছে, আমি জেনে শুনে। কিন্তু মিথ্যে বলবে না। আরিয়ানের হুঙ্কার ঘরের দেয়ালগুলোতে প্রতিধ্বনি হলো। তোমার চোখের ওই অবজ্ঞার হাসি আমি আয়নায় দেখেছি। তুমি আমাকে দুর্বল ভেবেছিলে। আরিয়ান চৌধুরীকে দুর্বল ভাবার ভুল যারা করেছে তারা কেউ আর জীবিত নেই। সে আমাকে ছেড়ে দিয়ে ঘরের দরজার দিকে এগিয়ে গেল। দরজার লকটা ঘুরিয়ে বাইরে যাওয়ার আগে পেছন ফিরে তাকালো। তার চোখে এখন এক আদিম শিকারীর নিষ্ঠুর আনন্দ। আজকের রাতটা তোমার ভাবার জন্য দিলাম অবন্তিকা। আগামীকাল থেকে তোমার আসল পরীক্ষা শুরু। এই চৌধুরী ভিলার প্রতিটি কোণায় আমার চোখ আছে।
পালানোর চেষ্টা করলে বা কোনো চালাকি করলে তার ফল কতটা ভয়ানক হতে পারে তা তোমার ধারণারও বাইরে। খটাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। বাইরে থেকে তালা লাগানোর শব্দ শুনলাম। আমি নিঝুম ঘরের মেঝেতে বসে রইলাম। ঘরের দামি ঝাড়বাতি আলো এবং আমার কাছে জেলের সার্চলাইটের মতো মনে হচ্ছে। আমার চারপাশের এই রাজকীয় সজ্জা আসলে একটা সোনার খাঁচা, আর তার মালিক কোনো অন্ধ মানুষ নয়, এক নিষ্ঠুর জাদুকর।